হ্যালো, আমি শ্রীলেখা মিত্র। একটা বিষয় নিয়ে আবার ঘ্যান ঘ্যান করতে চলে এলাম। ঘ্যান ঘ্যান বলছি তার কারণ আপনাদের সবার না হলেও কিছু কিছু মানুষের এই কথাগুলো বললেও কি না বললেও কি কিছু যায় আসে না। সেটা হচ্ছে সামনে কালী পুজো আসছে, দিওয়ালি। মানুষ সব কিছু ভুলে, কারণ সমাজে চলতে গেলে দুঃখ নিয়ে বসে থাকলে হয় না। আমরা সোশ্যাল বিং, সামাজিক জীব। তো আমাদের এগিয়ে যেতে হয়, কিন্তু এই যে প্রচণ্ড আওয়াজ করে যে আমরা এই আনন্দটা জাহির করি কালী পুজো এবং দিওয়ালির নামে, সেইটা প্রত্যেক বছর বলা হয়। কখনো কখনো ডেসিবেল মেপে দেওয়া হয়, সেগুলো শোনা হয় না। কখনো কখনো দরকার পড়ে না, তারাও কিছু বলেন না, পুলিশ প্রশাসনও কিছু বলেন না। এই কুকুর বিড়াল নিয়ে যদি আমি বলি যে ওরা আমাদের থেকে অনেক বেশি শুনতে পায়। মানে ধরুন আমরা, মানে হাইপোথেটিক্যালি বলছি, আমাদের সামনে যদি একটা বোমা ফেলা হয়, উড়ে যাব, কিন্তু তার আগে যে বোমার যদি আওয়াজটা, সেইটা আমাদের কানে যেরকম একটা মানে সমস্যা হবে, ওদের কাছে কিন্তু এই আওয়াজ ফাওয়াজ ঠিক সেরকমই। ওদের কাছে এগুলো বোমা, যার ফলে এটা কানের যন্ত্রণা থেকে, কানে তালা পড়ে যাওয়া থেকে, মানে নার্ভস, নিউরোলজিক্যাল প্রবলেম, অনেক কিছু হয়। অনেক সময় হার্টের প্রবলেম হয়, অনেক সময় হার্ট ফেল করে যায়। এটা গেল শুধু কুকুর বেড়াল নয়, যত আপনি ছোট ছোট জীবজন্তু, খরগোশ বলুন বা যেই বাড়িতে যদি গরু থাকে, সবার, যে কোনো পশু, এই সবাই তো একটু শান্তি চাই। ওরকম প্রচন্ড আওয়াজ ফাওয়াজে এদের খুব সমস্যা হয়। তারপরেও প্রতি বছর দেখবেন কখনো বাচ্চা, কখনো বুড়ো, কখনো মধ্যবয়সী, কোনো ঠিক নেই, কোনো একটা কুকুরকে তার লেজের মধ্যে বাজি করে, মানে এই ধরনের আনন্দ, এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এই সময় খুব বেড়ে যায়। হ্যাঁ, এরা ক্রিমিনাল। যারা অবলা জন্তু জানোয়ারের উপরে এই ধরনের আচরণ করে, আমি তাদেরকে ক্রিমিনাল ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না। এটা তো গেল কুকুর, বিড়াল, যে কোনো ডোমেস্টিকেটেড, মানে গৃহপালিত পশু। পাখির এই যে আপনি রকেট বা নানা রকম আতশবাজি, পাখির অনেক সময় এমনি এই 5G, এই জি সেই